সম্মানিত দর্শক, আজকে আমরা এমন এক পারিবারিক কলহের কথা বলবো যা দেখে হিন্দি সিরিয়ালের শাশুড়ি বৌমার ঝগড়াও লজ্জা পেয়ে যাবে। বিষয় বৃহত্তর ময়মনসিংহ পরিবারের দুই আদরের বিগড়ে যাওয়া সন্তান কিশোরগঞ্জ ও টাঙ্গাইল। তো ঘটনা হইল গিয়া সরকার প্রস্তাব দিচ্ছে যে টাঙ্গাইল আর কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহ বিভাগের সাথে যুক্ত করা হবে। আর এই কথা শোনার পর থেকেই দুই জেলার মানুষের মধ্যে এমন ভাব আসছে যেন তাদের থেকে কিডনি চেয়ে নেওয়া হয়েছে। একদিকে কিশোরগঞ্জবাসী বলতেছে আমরা ঢাকা বিভাগেই থাকব, দরকার হইলে কঠোর আন্দোলন হবে। আর অন্যদিকে টাঙ্গাইলের ভাইয়েরা তো একেবারে সিনেমার ডায়লগ দিচ্ছে, হয় আমাদের আলাবা বিভাগ দাও, নাইলে আমরা ঢাকার। ঘুমন্ত সিংহকে খোঁচা দিয়েন না, আমরা অর্ধেক বাংলাদেশ অচল করে দিব। ওরে বাবা, সিংহ? কোন জঙ্গলের সিংহ ভাই আপনারা? সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারও তো এত ভাব নেয় না। আর কি বললেন, অর্ধেক বাংলাদেশ অচল করে দিবেন? কিভাবে ভাই? টাঙ্গাইলের বিখ্যাত চমচম সাপ্লাই বন্ধ করে, নাকি যমুনা ব্রিজে সবাই মিলে একসাথে বসে থেকে? ভাইরে, আপনারা বাস আটকাইলে বড়জোর ঢাকার সবজির দাম একবেলা বাড়বে, এর বেশি কিছু না। নিজেদেরকে এত গুরুত্বপূর্ণ ভাবা বাদ দেন। চলেন প্রথমে কিশোরগঞ্জের ভাইদের কাছে যাই। কি হইছে আপনাদের? ময়মনসিংহ বিভাগে আসতে এত অপমান লাগতেছে কেন? ভাবটা এমন যেন আপনাদেরকে গার্লফ্রেন্ডের বিয়েতে দাওয়াত দিছে। আপনারা নাকি আন্দোলন করবেন? কিসের আন্দোলন ভাই? 2 দিন ফেসবুকে হ্যাশট্যাগ চালাবেন, আর তৃতীয় দিন যখন পেটের ব্যথায় মোচড়াবেন, জ্বর আসবে, তখন সেই চিকিৎসার জন্য দৌড় দিবেন কই? সেই ময়মনসিংহ মেডিকেলে। যখন পোলাপানরে ভালো ভার্সিটিতে কোচিং করাইতে হয়, তখন কই যান? সেই ময়মনসিংহে। আপনাদের সব প্রয়োজন ময়মনসিংহকে ঘিরে, অথচ প্রশাসনিক সুবিধার জন্য এক হতে বললেই আপনাদের আত্মসম্মানে লাগে। এটা তো সেই গার্লফ্রেন্ডের মতো হয়ে গেল যে সারাদিন আপনার টাকায় খাবে, ঘুরবে, কিন্তু বিয়ের কথা বললেই বলবে আমার ফ্যামিলি মানবে না। এবার ক্যামেরা টাঙ্গাইলের দিকে ঘুরবে। এবার আসি সিংহদের কাছে। টাঙ্গাইলের ভাইয়েরা, আপনাদের তো দেখি ডিমান্ড আরও বেশি। হয় নিজে বিভাগ হবেন, নাইলে ঢাকার সাথে থাকবেন। মানে হয় নিজের বাড়ি, নাইলে রাজার বাড়ি। ময়মনসিংহের মতো মধ্যবিত্ত বড় ভাইয়ের সাথে আপনারা থাকবেন না। ভাই, বিভাগ কি চমচমের প্যাকেট যে চাইলেই একটা বানায় দেওয়া যাবে? আপনারা যে 4টা জেলা নিয়ে বিভাগ করতে চান, মানে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, পাবনা, তাদের বাকি 3 জনাকে জিজ্ঞেস করছেন তারা আপনাদের সাথে থাকতে চাই কিনা? নাকি আপনারা একাই ভাব নিয়ে বসে আছেন যে আমি সিকান্দার? আসল কথা কি জানেন? আপনাদের এই আবদারটা অনেকটা ক্লাস 10-এর সেই ছাত্রের মতো যে সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার আগে হুমকি দেয় প্রশ্ন কমন না পড়লে স্কুল জ্বালাগিব। চলেন এবার একটু ইতিহাসের পাতা উল্টাই। আপনারা যে ময়মনসিংহকে নিয়ে এত নাক সিটকাচ্ছেন, সেই বৃহত্তর ময়মনসিংহ মানে কি তা কি জানেন? বৃহত্তর ময়মনসিংহ মানে শুধু একটা বিভাগ না, এটা একটা ইতিহাস, একটা ঐতিহ্য। এই বৃহত্তর ময়মনসিংহের বুকেই জন্ম নিয়েছেন আমাদের দেশের গর্বের সন্তানেরা। যখন কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন, তখন তিনি বৃহত্তর ময়মনসিংহের মুখ উজ্জ্বল করেছিলেন। যখন শিল্পাচার্য জয়নুল আবেদিন বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেন, তখন তিনি এই মাটিকেই গর্বিত করেন। আর টাঙ্গাইলের ভাইরা, আপনারা যার নামে এত গর্ব করেন, সেই মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কি শুধু টাঙ্গাইলের নেতা ছিলেন? তিনি ছিলেন সারা বাংলার নেতা। আর তার রাজনৈতিক জীবনের একটা বড় অংশ কেটেছে এই বৃহত্তর ময়মনসিংহের সাথেই। মজার ব্যাপার কি জানেন? আপনারা 2 জেলা যখন অসুস্থ হন, তখন ময়মনসিংহের ডাক্তারের কাছে যান। যখন ভালো শিক্ষার দরকার হয়, তখন ময়মনসিংহের প্রতিষ্ঠানে আসেন। প্রশাসনিক কাজের জন্য ঢাকায় ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় করার থেকে কাছে থাকা বিভাগীয় শহর ময়মনসিংহে কাজ করাটা কি বেশি সুবিধার না? বিভাগ মানে তো ভারতের কাশ্মীর না যে কাঁটাতারের বেড়া দেওয়া থাকবে। বিভাগ মানে উন্নয়ন, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। মানে ঢাকার পেটে সব টাকা না ঢুকে আপনাদের এলাকার উন্নয়নেও কিছু টাকা আসবে। এই সহজ হিসেবটা মাথায় ঢুকে না? আসলে সমস্যাটা আপনাদের না, সমস্যাটা মানসিকতার। ঢাকা আপনাদের কাছে স্বপ্নের মতো, আর ময়মনসিংহ হইল পাশের বাড়ির বড় ভাই, যার দাম আপনারা বুঝেন না। তো টাঙ্গাইলের সিংহ আর কিশোরগঞ্জের আন্দোলনকারী ভাইয়েরা, এত লাফালাফির কিছু নাই। আসেন সবাই মিলেমিশে থাকি। প্রশাসনিক বিভাজন কাগজের সীমারেখা বদলাতে পারে, কিন্তু আমাদের শত বছরের ইতিহাস আর সংস্কৃতিকে আলাদা করতে পারে না। আর একসাথে বসে টাঙ্গাইলের চমচম আর মুক্তাগাছার মোমডা খেতে খেতে প্ল্যান করি কিভাবে আমরা সবাই মিলে শুধু অর্ধেক বাংলাদেশ না, বরং পুরো বাংলাদেশকেই উন্নয়নের দিক থেকে তাক লাগিয়ে দিতে পারি। তবে হ্যাঁ,
ময়মনসিংহের সাথে থাকলে একটা লাভ আছে, আমাদের এখানে তেমন জ্যাম নাই, বুঝলেন? ভিডিও ভালো লাগলে লাইক বাটনে এমনভাবে গুতা মারেন যেন টাঙ্গাইলের সিংহের ঘুম ভেঙে যায়, আর কিশোরগঞ্জের বন্ধুদের সাথে শেয়ার করে তাদের আন্দোলনকে ডিজিটাল রূপ দেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে পরবর্তী পারিবারিক কলহের খবর সবার আগে পান। আজকের মতো টাটা, বাই।